কাপড়ের ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে সেলাই করতেও খুব ভালো লাগে। যাদের আর্ট করতে খুব সমস্যা হয় তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। আমি কিভাবে এই গলার ডিজাইনটা সহজভাবে এঁকে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আর শুরুতেই বলেছি আজকে আমি একটা জামার গলার ডিজাইন আঁকা দেখাবো। আর ডিজাইনটা খুবই সহজভাবে আঁকতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা কলকা ডিজাইন আঁকতেছি। আর এই কলকা ডিজাইনটা তোমরা জাস্ট একটা কাগজে সুন্দর করে এঁকে দেন কাগজটা কেটে নেবে, তাহলে দেখবে এই আর্টটা করতে একবারে সহজ হচ্ছে। আর সবগুলা কলকার ডিজাইন তোমার একবারে এক মাপের হবে। এতে করে ড্রেস বলো যে কোনো আকার সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই কাপড়টা যেহেতু আমি একটা নায়রাকার জামা বানাবো, তাই আমি বডির মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি, যাতে আমার সেলাই করতে খুব সহজ হয়। যেহেতু বডিতে আমার পড়বে, কোমরে জোড়া পড়বে, তাই আমি এই ডিজাইনটা এভাবে করে রেখেছি। তোমরা চাইলে এটা 3 পিসেও করতে পারো, সবভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই। আর আমি এই ডিজাইনটা আজকে আর্ট দেখাচ্ছি, পরবর্তীতে তোমাদের সেলাইটাও দেখাই দেবো আমি কিভাবে সেলাই করি। আর দেখো, আর্ট করতে করতে অবশ্যই একটু ভুল ত্রুটি হয়, এটাও তোমরা সমাধান করে নেবে। আর যেসব আপুরা আমার ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক কমেন্ট করো নাই, তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর নতুন আপুরা প্লিজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার পুরনো বন্ধুরা সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। প্লিজ আমার সঙ্গেই থেকো, আমার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করো, এতে আমার ভিডিওর ওয়াচ টাইমটা একটু বাড়বে। আর এই দেখো, কলকা ডিজাইনের ভিতরে আমি একটা পাতা ডিজাইনের শেপ দিয়ে নিচ্ছি। আর এগুলো আমি কিভাবে সেলাই করব সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটু জাস্ট গলার আর্ট ডিজাইনটাই শেয়ার করতেছি। আর যেহেতু আমি জামা নিজেই তৈরি করি, তাই আমার তৈরি করতে কিভাবে করব সেটাও তোমাদের দেখাবো এবার, যে আমি কিভাবে আমার 3 পিস কাটিয়ে সেলাই করি। অবশ্যই আমার সঙ্গে থেকো। আর যেসব আপিরা টেলার কাজ শিখতে চাও বা টেলার কাজ জানতে চাও, তোমরা নিজস্ব জামা কাপড় তৈরি করবা বা নিজেরাই একটা ঘরে বসে ইনকামের একটা সোর্স তৈরি করবা, সেসব আপুদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলে নিচ্ছি। আমি তোমাদের শীঘ্রই টেলার কাজও শেখাবো। আর তো যারা শিখতে আগ্রহ তারা অবশ্যই আমার কমেন্ট করে বলবে, যাতে আমারও শেখানোর একটা তাগিদটা বেড়ে যায় সবার আগ্রহ দেখে। কারণ একটা জিনিস শিখাতে গেলে অবশ্যই তাতে সবার আগ্রহ লাগে। তাই প্লিজ তোমরা যারা শিখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই ভিডিও রিলেটেড কিছু কথা বলবো আর ভিডিও দিব কিভাবে শিখবে। আর এই দেখো, আমার কলকা ডিজাইনটা আঁকা শেষ। আর এগুলো আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলো কিভাবে আমি সেলাই করব কি সব কিছু তোমাদের সাথে পরের নেক্সট ভিডিওতে দেখাবো। আমার ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা। আজকে আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, জানি না কেন, তাই থেমে থেমে ভয়েসটা দিচ্ছি। আর সবাই প্লিজ দোয়া করো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো।